দেওয়া হয়েছিল, আমরা এটাতে মতামত দিয়েছি। যদিও সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সবাইকে ডেকে এটা সমাধান করতে পারিনি, তারপরও যত সম্ভব হয়েছে আমাদের পক্ষে আমরা দিয়েছি। এরপর কিছু কিছু ব্যাপারে আমাদের দ্বিমত আছে, কিছু ব্যাপারে আমাদের আংশিক দ্বিমত আছে বা আংশিক একমত আছে। আমাদের এইসব বিষয়ে আমরা আলাপ করব খোলাখুলিভাবে। আমরা আশা করি যে এই আলোচনার মাধ্যমে এবং আমাদের সহ রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত পৌঁছতে পারবো, আমরা আশা করছি। আমরা এই জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই কাজগুলো করেছেন আপনারা, এবং শেষ পর্যন্ত এটাকে আরও সংক্ষিপ্তভাবে আপনারা পেশ করেছেন যাতে আমরা সহজে সমাধান উত্তর দিতে পারি। এটা আমরা করেছি। আমরা আশা করি যে আপনাদের এবং আমাদের খোলাখুলি আলোচনার মাধ্যমে যে সমস্ত পয়েন্টে আমাদের দ্বিমত বা আংশিক এক ঐক্যমত আছে, এগুলো আলোচনা করে আমরা একটা এক জায়গায় পৌঁছতে পারবো এবং দেশের জন্য, জাতির জন্য আগামীতে এইগুলো একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। এবং আমাদের যে আমরা বারবার বলছি যে নতুন বন্দোবস্ত করতে হবে, এটা বললে তো হবে না, এটা বন্দোবস্ত করার পথ বের করতে হবে। এবং আমরা মনে করি খোলামেলা আলোচনা করে দেশটাকে সামনে রেখে, জনগণের সেন্টিমেন্টের সামনে রেখে, জাতীয় প্রয়োজনকে সামনে রেখে, যুগের প্রয়োজন সামনে রেখে আমরা এই সমস্ত সমাধান করতে পারবো। আমরা আশা করি যে এর মাধ্যমে জাতির জন্য যদি আমরা সবাই আন্তরিক হই, একটা নতুন দিগন্ত খুলে যাবে এবং জাতি এগিয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আপনি জানেন যে আমরা 27 দফা রূপরেখা আমরা দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা রাজপথের আন্দোলনরত দলগুলো আমরা 31 দফা একটা আমরা সার্বজনীনভাবে আমরা তৈরি করেছিলাম। পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে নতুন করে আবার দাবি উঠেছে যে রাষ্ট্র সংস্কারের, এবং সেই আলোকে ইতিমধ্যে 6টি কমিশন গঠন হয়েছে। 6টি কমিশনের মধ্যে 5টি কমিশনের কাগজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে আমাদের কিছু প্রস্তাবনা আমরা আগে দিয়েছি, আমাদের কাছে জানতে চেয়েছেন কমিশন, তাদের মতামত ইতিমধ্যে আমাদের কাছে সরবরাহ করেছেন। আমরা মতামতগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করেছি। আমরা মনে করি যে বিগত 17 বছর তথা মুক্তিযুদ্ধের পরে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, শহীদের রক্তের বিনিময়ে সেই বাংলাদেশ আমরা পুরোপুরি করতে পারিনি। আমাদের বিগত 17 বছরে ফ্যাসিবাদী সরকার তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আমাদের যে সংবিধান, এটাকে কেটে ছেটে একবারে খুবই খারাপ এক অবস্থা করেছে। এর জন্য মৌলিক পরিবর্তন সময়ের দাবি। সেই মৌলিক পরিবর্তনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার তিনি এই কমিশনগুলোকে নিয়ে অনেক দিন যাবৎ কাজ করে তারা একটা পর্যায়ে এসেছে।